ओम नमः श्री भगवते प्रणवाय। ओम अहेतुकिं प्रेमघन दिव्यमरुतिं आचार्यरूपं प्रणवं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देवदेव तमेव सर्वं मम देवदेव। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजबारौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। वन्दे श्रीकृष्णचैतन्यं भक्तानुग्रहकातरं येन केनापि सन्तुष्टं भक्तदत्तेन श्रद्धया। वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्यास्वादयन् भक्तान् प्रेम दीक्षाम शिक्षयेत्। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकलके सप्रेम स्वागत। आज के आमरा शुनबो करुणावतार प्रेमावतार भगवान श्री श्री चैतन्य देवेर चरित कथा जीवन कथा। आमरा दुटो पर्वे भाग करे शोनाबो। प्रथम आदि पर्व बा श्री भगवानेर आविर्भाव थेके सन्यास ग्रहणेर पूर्व लीला पर्यन्त। द्वितीय पर्वे थाकबे सन्यास ग्रहण थेके एकदम अंतिम पर्यन्त लीला कथा भगवानेर। श्रीकृष्ण चैतन्य चरितामृतकार तिनि लिखछेन, चैतन्य सिंहेर नवद्वीपे अवतार सिंहग्रीव सिंहबीर्य सिंहेर अहंकार सेई सिंह बसुक जीवेर हृदय कन्दारे कलमश दीरदनाशे जाहार हुंकारे। भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु आमादेर सकलेर गौरांग महाप्रभु। आमादेर सौभाग्य जे भगवान स्वयं भगवान श्री रामचंद्र आविर्भूत हयेछिलेन उत्तर प्रदेशे अयोध्या नगरीते। भगवान श्रीकृष्ण उत्तर प्रदेशे, किन्तु आमादेर सौभाग्य जे स्वयं भगवान गौरांग अवतारे आविर्भूत हয়েছেন আমাদের এই বঙ্গভূমিতে। ধন্য বঙ্গভূমি, ধন্য শ্রী নবদ্বীপ ধাম। চৈতন্য চরিতামৃতকার লিখছেন যে চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার। প্রকৃতই কিন্তু ছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব সিংহ পুরুষ। যখন নাকি ভারতবর্ষে আমরা দেখব যে বৌদ্ধ ধর্মের একটা গ্লানির অবস্থা এবং ইসলামের আগ্রাসন, সেই অবস্থায় পড়ে লাঞ্ছিত পদদলিত এবং আপন সত্তা ধর্মভাব থেকে বিচ্যুত যারা নাকি সনাতনপন্থী হিন্দু যারা ভাই বোনেরা, তারা যখন মূল ধর্মের থেকে অনেকটাই সরে পড়েছেন, তাত্ত্বিক দিক থেকে শুধু আচার আচরণগুলোই মাত্র তারা ধর্ম মনে করতেন, ঠিক সেই সময় দেখব একটা যুগ ধর্ম সংকটে ধর্ম সংস্কারের একটা প্রয়োজন হয়। পরম কারণিক শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার আপনার চতুর্থ অধ্যায়ে সপ্তম অষ্টম মন্ত্রে যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তা কিন্তু তিনি রক্ষা করেছেন। আমরা দেখব শ্রী চৈতন্য অবতারে। ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম অষ্টম মন্ত্রে পরম কারণিক শ্রী ভগবান বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। যখন যখনই সনাতন ধর্মের অবক্ষয় হবে, সৎ ব্যক্তিরা লাঞ্ছিত হবেন, আর অসৎ ব্যক্তিরা যখন নাকি প্রবল আপনার প্রতিদ্বন্দ্বী হবে, তাদের অভ্যুত্থান যখন খুব হবে, ঠিক সেই সময়ে সনাতন ধর্মের সংস্থাপনের জন্য পরম কারণিক শ্রী ভগবান স্বয়ং আবির্ভূত হন ধুলার ধরণীতে ভারতবর্ষে। পুণ্যভূমি ভারতবর্ষ, যুগে যুগে ভগবান আবির্ভূত হয়েছিলেন, এই যুগেও ভগবান আবির্ভূত হয়েছেন আপনার
শ্রী চৈতন্য রূপে। ভগবান কখন আসেন? ভক্ত যখন কাতর হয়ে ডাকে তখন দেখবেন ভগবান আসেন। শিশু সন্তান যখন কাতরভাবে মাকে ডাকে তখন মা কিন্তু আর সাড়া না দিয়ে না এসে থাকতে পারেন না। দেখবেন আপনার যে কোনো পশু, যে কোনো জীবের শিশুরা, গোবৎস, আপনার বাছুরটা যখন কাতরভাবে হাম্বা হাম্বা করে মাকে ডাকে তখন মাও দেখেন সাড়া দেয়। মা তখন কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে সন্তানের জন্য। সন্তান বাৎসল্য তার মধ্যে আপনার তখন প্রবলভাবে প্রকট হয়। ঠিক সেই রকম শ্রী ভগবানকে যখন ভক্ত যখন ডাকেন তখন ভগবান আসেন, না ডাকলে কিন্তু আসেন না। এই জন্য কথায় বলে যে নেহি বুলানে সে মত যাও, ভুক নেহি লাগনে সে মত খাও। তার উল্টো করলে কি দাঁড়াবে? জব বুলায়েগা তব যাও, জব ভুক লাগেগা তব খাও। যখন কেউ ডাকবে তখন তার কাছে যেতে হয়, আর যখন খিদে পাবে তখনই খেতে হয়। ডেকেছিলেন শ্রী বসুদেবজি দেবী দেবকী মাতা, ডেকেছিলেন মহারাজ দশরথ কৌশল্যা দেবী কৈকেয়ী দেবী সুমিত্রা, ডেকেছিলেন শ্রী বিষ্ণুচরণ দাস এবং সারদা দেবী, এসেছিলেন স্বয়ং গুরু মহারাজ জগৎ কল্যাণের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য। আর আজ থেকে 550 বছরের আগে এইরকম এসেছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব, আপনার শচী দেবী এবং ভগবান চৈতন্যদেবের পিতার আহ্বানে শ্রী জগন্নাথ মিশ্র। আমরা একটুখানি দেখে নেব যে তারা তো ডেকেছেন, তাদের 8টি কন্যা সন্তান ছিল, সকলেই শৈশবে মৃতা। জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ জন্মগ্রহণ করলেন। যখন 8 বৎসরে উপনীত হলেন সেই সময় ভগবান কি করলেন? মাতৃগর্ভে প্রবেশ করলেন। প্রাকৃত জন্ম নয়, অপ্রাকৃত জন্ম। আমরা একটুখানি দেখে নেব সম্পূর্ণ বিবরণটা। সেই সময় আপনার ভগবান কেন আসলেন? একদিকে ডাকছেন আপনার কাতরভাবে ডাকছেন আপনার শচী দেবী শ্রী জগন্নাথ মিশ্র, আরেক দিকে ডাকছেন ভক্ত ডাকছেন। পিতামাতা এবং ভক্ত উভয়ের আহ্বানে ভগবানের আসন কিন্তু টলে গেল। ভগবান গোলকে স্থির থাকতে পারলেন না, বৈকুণ্ঠে স্থির থাকতে পারলেন না তিনি। আমরা দেখব এখানে তখন ডাকছেন কমলাক্ষ মিশ্র, আপনার অদ্বৈত শ্রীপাদ অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য বৈষ্ণব মণ্ডলীর হরিদাস, শ্রীবাস, শুক্লাম্বর, গঙ্গাদাস প্রভৃতি ভক্তদের আশ্বাস দিয়ে বলেছিলেন, আমি প্রতিদিন 1 গলা গঙ্গা জলে, শান্তিপুরে তার নিবাস ছিল, 1 গলা জলে দাঁড়িয়ে সচন্দন তুলসী আর গঙ্গা জলে শ্রীকৃষ্ণের আরাধনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ যেন জীবের উদ্ধারে ও অত্যাচারী শাসকের সংশোধনে ধরাধামে আগমন করেন। একটা কারণ ছিল আপনার অত্যাচারী শাসককে নিবৃত্ত করা, সংযত করা, সুশাসিত করা। আরেকটা ছিল ভক্তের আহ্বানে ধর্ম সংস্থাপনের জন্য ভগবানের অবতরণ খুব জরুরি হয়ে পড়েছিল তখন। এই যুগ সংকটে আপনার তখন আহ্বান করছেন কাতর স্বরে শ্রী অদ্বৈত আচার্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত এখানে খুব সুন্দর করে লিখছেন, কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গাজল দিয়া, কৃষ্ণের আহ্বানে করে সঘন হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। ভগবান আর থাকতে পারলেন না। ব্রজরাজ গোলকাধিপতি বৈকুণ্ঠের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না। ভক্তের কাতর আহ্বানে তিনি আবির্ভূত হলেন, মাতৃগর্ভে তিনি প্রবেশ করলেন। সেই সময় আমরা একটু দেখে নেব যে বাংলার ঐতিহাসিক পটভূমিকাটা কেমন ছিল। সেন বংশীয় রাজা বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন নবদ্বীপে রাজধানী স্থাপন করেছিলেন। স্থাপন করে নবদ্বীপের নামকরণ নিজের নামের অনুসারে নামকরণ করলেন লক্ষণাবতী। নবদ্বীপ একসময় পাঠান সেনাপতি বখতিয়ার খিলজির অধীনে চলে গেল, দখল করলেন বখতিয়ার খিলজি। সেই সময়টা ছিল নবদ্বীপের এক সুবর্ণ যুগ। সমস্ত অখণ্ড ভারতের বঙ্গদেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই, অনেক ব্রাহ্মণ,
বৈদ্য, কায়স্থ সকলেই নবদ্বীপে বাস করতে আসতেন বিদ্যাশিক্ষার জন্য। নবদ্বীপ ছিল বিদ্যাশিক্ষার পীঠস্থান ছিল। অসংখ্য টোল ছিল, অসংখ্য পণ্ডিত ছিলেন, এখানে বিদ্যাশিক্ষার জন্য সব আসতেন। আপনার ভগবান শ্রী চৈতন্যের পিতা শ্রী জগন্নাথ মিশ্রের তারা কিন্তু আপনার সুদূর অতীতে তারা বাস করতেন। তাই একসময় ওড়িশাতে তারা বাস করতেন। ওড়িশাতে জাঁজপুরে তাদের আদিনিবাস ছিল। তারপর সেখানে রাজশক্তির সাথে কোনো সংঘাতের কারণে বা অমর্যাদার কারণে তারা চলে যান সুদূর, এখন বাংলাদেশ, অখণ্ড ভারত ভূমির আপনার পূর্ববঙ্গের শ্রীহট্ট, মানে এখন যেটাকে আমরা সিলেট বলি, শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ গ্রামে বরগঙ্গা গ্রামটার নাম ছিল। সেখানে গিয়ে তারা বসতি স্থাপন করেন। তো এই মিশ্র পরিবারের আপনার শ্রী জগন্নাথ মিশ্র নবদ্বীপে আসেন বিদ্যাশিক্ষা লাভ করতে। বিদ্যাশিক্ষা লাভের পর যথেষ্ট প্রভাব প্রতিপত্তি থাকে, কিন্তু আর্থিক খুব একটা সচ্ছলতা ছিল না। তিনি তখন কি করেন, এখানেই তিনি থেকে যাবার যখন চিন্তা করছেন নবদ্বীপে, নবদ্বীপ 9টা দ্বীপের সম্মিলিত রূপ, তাই নাম হলো নবদ্বীপ। তা সেই সময় আপনার গৌড়ের সুলতান তখন হুসেন শাহ। জগন্নাথ মিশ্র নবদ্বীপে বাস করতে শুরু করলেন। নীলাম্বর চক্রবর্তী প্রখ্যাত জ্যোতিষী এবং অগাধ পাণ্ডিত্য ছিল তার কন্যা শ্রীমতী শচীদেবীকে বিবাহ করলেন। নীলাম্বর চক্রবর্তীর বাসগৃহ ছিল বেলপুখুরিয়া পাড়াতে। শ্রী জগন্নাথ মিশ্রের আরেকটা নাম ছিল পুরন্দর। শচীদেবীর গর্ভে আমি আগেও বললাম যে 8টি কন্যা সন্তান পরপর জন্মগ্রহণ করে শৈশবে মৃতা হন। জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ জন্মগ্রহণ করেন। বিশ্বরূপের জন্মের 8 বৎসর বাদে কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করেন আমাদের সকলের শ্রী চৈতন্য মহাপ্রভু। শৈশবে নাম রাখা হয় বিশ্বম্ভর। যখন নাকি মহাপ্রভুর চৈতন্যদেবের আবির্ভাবের ঠিক আগে শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবী উভয়ে যান তাদের বাস্তুভিটা, যে পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলায় ঢাকা দক্ষিণ গ্রামের বরগঙ্গা গ্রামে যান। সেখানে 6 মাস সেখানে থাকেন। 6 মাস বাস করার পর তখন তিনি শচীদেবী যখন নাকি গর্ভবতী হন, একদিন জগন্নাথ মিশ্রের মাতা শোভা দেবী স্বপ্নে দেখেন একজন মহাপুরুষ যেন তার পুত্রবধূর গর্ভে আসছেন, আর শচীদেবীর সর্বাঙ্গে একটা জ্যোতির বলয় দেখতে পান। তখন কি করেন, তখন পুত্র জগন্নাথকে এবং পুত্রবধূ শচীদেবীকে বলেন, যাও তোমরা নবদ্বীপে ফিরে যাও। কারণটা নবদ্বীপে ফিরে আসতে কেন বলেছিলেন, জগন্নাথ মিশ্র এবং শচীদেবী চেয়েছিলেন কিন্তু ইয়েতে থাকতে, শ্রীহট্টে থাকতে। একটা ভাবের একটা অভিব্যক্তির দিকে আমরা যাব। ভগবান কৃষ্ণ অবতারে যমুনার তীরে তিনি লীলা করেছেন, কিন্তু এইবার গৌরলীলায় তিনি লীলা করবেন গঙ্গার তীরে। তাই কি করলেন, ঐশী নির্দেশেই পাঠিয়ে দিলেন শোভা দেবী পুত্রবধূকে নবদ্বীপে। গঙ্গার তীরে ভগবান এবার লীলা করবেন, তার লীলার মুখ্য স্থান হবে গঙ্গার তীর। শ্রী নবদ্বীপ ধামে পাঠিয়ে দিলেন। তো এখানটায় তারা ছিলেন শ্রীমান মহাপ্রভু 14 মাস মাতৃগর্ভে ছিলেন। সাধারণ মানব শিশু 10 মাস 10 দিন সর্বোচ্চ সময় থাকে, কিন্তু শ্রীমান মহাপ্রভু মাতৃগর্ভে ছিলেন প্রায় 14 মাস। তো এই সময়টায় আপনার দেখব যে ঠিক এই শুভ সময় আসন্ন দোল পূর্ণিমা উৎসব। এই দোল পূর্ণিমার শুভ সন্ধ্যায় যখন চন্দ্রগ্রহণ সেদিনকে ছিল, গোধূলি লগ্নে ভগবান আবির্ভূত হলেন শ্রীধাম নবদ্বীপে। শ্রী চৈতন্য চরিতামৃতকার খুব সুন্দর করে লিখছেন, 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, স্বরবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। চাঁদের মধ্যেও কলঙ্ক আছে, কিন্তু আমার শ্রী গৌরহরির জীবনে একটু
একটা সর্ষের দানার মতো কোথাও কলঙ্ক নেই। চাঁদের কলঙ্ক, চাঁদের মধ্যে যেই গহ্বর আছে, পাহাড় পর্বতের খাদে যে গহ্বরগুলোকে আমরা এই ভূলোক থেকে আমরা ওই গহ্বরগুলোকে অন্ধকারাচ্ছন্ন থাকে বলে বলে চাঁদের কলঙ্ক। প্রকৃত জন্ম রশ্মির মধ্যে কিন্তু কোনো কলঙ্ক নেই, ওই গহ্বরগুলোকে আমরা অন্ধকারাচ্ছন্ন দেখি বলে আমরা বলি কলঙ্ক। এইরকম শ্রী গৌরহরি ছিলেন একদম নিষ্কলঙ্ক ছিলেন। সেই সময় গোধূলি লগ্ন, শ্রী শ্রী গুরু মহারাজ ঠিক গোধূলি লগ্নেই আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু ভূয়ার সারদা দেবীর গৃহে। শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হলেন ঠিক গোধূলি লগ্নে। গুরু মহারাজ মাঘী পূর্ণিমা তিথিতে, শ্রীমান মহাপ্রভু ঠিক তার 1 মাস পরের তিথি ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। চন্দ্রগ্রহণের পর গঙ্গা স্নানে ব্যস্ত সমস্ত নরনারী, চারিদিকে হরিহরির ধ্বনি, হরিবল ধ্বনি, শঙ্খ বাজ্যে, কাসর ঘণ্টা বাজ্যে। ঠিক সেই সময় ধুলার ধরণীতে অবতীর্ণ হলেন স্বয়ং ভগবান। 1485 খ্রিস্টাব্দে, বাংলায় 891 সন 1407 শকাব্দের 12ই ফাল্গুন দোল পূর্ণিমা তিথির রাত্রে চন্দ্রগ্রহণের সময় তার শুভ আবির্ভাব। শনিবার ছিল, সিংহ রাশি, সিংহ লগ্নে তার পূর্ণ আবির্ভাব। সমস্ত গ্রহগণ খুব উচ্চ অবস্থায় ছিলেন। অষ্টবর্গ হরিহরির ধ্বনিতে নবদ্বীপ মাতোয়ারা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ঠিক গোধূলি লগ্নে ভগবান আবির্ভূত হলেন। শচীদেবীর পিতা শ্রী নীলাম্বর চক্রবর্তী নবদ্বীপেরই বাসিন্দা ছিলেন। বেলপুখুরিয়া গ্রামে তার নিবাস ছিল। তিনি মহাপণ্ডিত জ্যোতিষী ছিলেন। তিনি শিশুর জন্মপত্রিকা প্রস্তুত করলেন। তিনি দেখলেন শিশুর মধ্যে মহাপুরুষের 32টি লক্ষণ পূর্ণরূপে বিদ্যমান। তিনি তখন জন্মপত্রিকা প্রস্তুত করে তিনি লিখে দিয়েছিলেন, এই শিশু ঐশী শক্তিসম্পন্ন মহাপুরুষ হবে, মহাবিদ্বান হবে, ধর্মজগতের মহান নেতা হবে, কোটি কোটি মানুষ দেবতাগণে তাকে পুজো করবে। মা দাদু নীলাম্বর চক্রবর্তীর ভবিষ্যৎবাণীর সর্বাংশে সফল হয়েছিল। শৈশবের নামকরণ করেন, প্রথম মা নামকরণ করেন, কেননা মিশ্র গৃহে উঠোনে একটা নিম গাছ ছিল। যেই সূতিকাগারটা কিন্তু ছিল আপনার সেই নিম গাছের নিচে। যেহেতু আগে জন্মের পরই 8টি কন্যার সন্তান অকাল মৃতা হন, সেই জন্য কি করেছিলেন, এবং নিম গাছের নিচে যেহেতু আতুর ঘর, মা তাই নিমাই নাম রেখেছিলেন। কেননা হয়তো দুটো কারণ ছিল, যে নিম গাছের নিচে আতুর ঘরে জন্ম তাই নিমাই, এবং ওই নিম আপনার পাতা হলো তেতো, তাই তেতো যম যদি নাকি তেতো কথা শোনে তবে হয়তো যম আর হয়তো এই দিকটা তাকাবে না। যম যার অধীন, যম যার অনুজ্ঞা মেনে চলেন, তিনি কেন তার দিকে, যমের দৃষ্টি কেন তার দিকে পড়বে। এই কারণে মা নাম রাখেন শচীদেবী, নাম রাখেন নিমাই। ভক্তেরা তাকে গৌর অঙ্গকান্তির জন্য স্বর্ণবর্ণ ছিলেন তিনি। গৌর অঙ্গকান্তির জন্য কেউ বলতেন, ভক্তরা অনেকে বলতেন গোরা, কেউ বলতেন বা গৌরাঙ্গদেব, আমরা বলি গৌরহরি। বিশ্বম্ভর নাম রাখেন, পিতা নাম রাখেন বিশ্বম্ভর। কেন নাম রাখেন? চৈতন্য চরিতামৃতকার লিখছেন, সর্বলোকের করিব ইহ ধারণ পোষণ, নাম ইহার এই তো কারণ। এই বিশ্বম্ভর নামের কারণ হলো তিনি সমস্ত জীবের ধারণ করবেন, পোষণ করবেন, আধ্যাত্ম মুক্তিমার্গের পথ দেখাবেন, হরিভক্তির পথ দেখাবেন, তাই তার নাম হলো বিশ্বম্ভর। সন্ন্যাস যখন হলো, সন্ন্যাসের পর তার নাম হয় শ্রীমৎ স্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। ভক্তরা কেউ তাকে ডাকেন নদের নিমাই বলে, যেহেতু নদিয়াতে তিনি আবির্ভূত। কেউ বা বলেন নদিয়া বিহারী, কেউ বলেন শ্রী চৈতন্যদেব, কেউ বা বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, কেউ বা বলেন শ্রী গৌরাঙ্গ, কেউ বা বলেন শ্রী গৌরহরি। মুরারি গুপ্ত তার কর্চায় লিখছেন, মিশ্র পরিবারের গোত্র ছিল বাৎস গোত্র। অবশ্য অনেকে বলেন, পুরানো পঞ্জিকা ক্ষেত্রে অনেকে বলেন না, তাদের ভরদ্বাজ গোত্র ছিল। বাৎস বা ভরদ্বাজ যেটাই থাক না কেন, তার চৈতন্যদেবের পদতলে যে চিহ্ন ছিল শিশুর জন্মের সময়ে,
শুভ কিছু চিহ্ন ছিল, যে চিহ্নগুলো ভগবান শ্রীকৃষ্ণের পদতল যেগুলো ছিল, ধ্বজ, অঙ্কুশ, পদ্ম, চক্র, এসব চিহ্নাদি ছিল। চোখ ছিল একদম কমল নয়ন, দেবতার মতো চোখ, টানা টানা চোখ, পদ্ম ফুলের মতো টানা, একদম ঈষৎ রক্তবর্ণের আভা ছিল তার মধ্যে। তাই অন্তিমে আপনার দেখব যে ধ্বজ, অঙ্কুশ, পদ্ম এইসব চিহ্নগুলো তার শ্রী পদতলে তার চিহ্ন ছিল। পিতা জগন্নাথ মিশ্রের গৃহে তার দিব্য আবির্ভাব। জগৎ পিতা শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য তার মাত্র 48 বৎসরের জীবন ধারণ, আর অন্তিমে শ্রী জগন্নাথ বিগ্রহে তার অন্তিম লীলা, এই ভাগবতী তনুর মিলন। শৈশবে দুষ্টুমি করতেন, খুব দুরন্ত ছিলেন শ্রীমান মহাপ্রভু। তা দুষ্টুমি যখন করতেন, দুষ্টুমি করে ছুটে পালিয়ে যেতেন। মা দৌড়ে ধরতে পারতেন না, তখন মায়ের চোখে জল আসতো। শচীদেবী শাসন করতেন না বেশি, কারণ আগের 8টি সন্তান অকাল মৃত্যা হয়েছেন কন্যা, 2টি মাত্র যেন 2টি চোখের নিধি, তার 2টি চোখের যেন তারা আর কি। তাই বিশ্বরূপকেও শাসন করতেন না, বিশ্বম্বরকেও শাসন করতেন না। আদরের নিবাইকে তো একদম নয়ই। তার কি করতেন তিনি, মা তখন কি করতেন, চৈতন্য যখন খুব দুষ্টুমি করতেন শিশু নিমাই, মা তখন অঝরে কাঁদতেন। আর যেই নাকি দূর থেকে দাঁড়িয়ে মায়ের চোখের জল দেখতেন, দৌড়ে এসে মায়ের কোলে উঠতেন, মাকে জড়িয়ে ধরতেন। মা স্নেহ বাৎসল্যে অভিভূত হয়ে পড়তেন। সমস্ত মহাপুরুষের মধ্যে দেখবেন এই যে ভাবটা, মাতৃশ্রদ্ধা, মাতৃভক্তি, পিতৃভক্তি, পিতার আদেশ পালন, এগুলো সমস্ত মহাপুরুষদের মধ্যে দেখবেন আপনার পূর্ণরূপে প্রকট বা বিদ্যমান। যদি কোনো মানব শিশু পিতামাতাকে শ্রদ্ধা না করে, তাদের যদি আপনার দুঃখটা যদি না বোঝে, সে কখনো আপনার ভালো মানুষ হতে পারবে না, সাধু হওয়া তো দূরের কথা। সমস্ত সাধুরা আপনি দেখবেন, যে কোনো সাধুকে জিজ্ঞাসা করে দেখবেন, তারা একদম অকপট মাতৃভক্ত। হ্যাঁ, অবশ্য পিতাকে অশ্রদ্ধা করেন না, পিতার বাক্য, পিতার আদেশ, পিতার শাসনকে তারা অবশ্যই তারা সম্মান করেন। শিশু বড় হতে লাগলেন, তো এরকম দুষ্টুমি করছেন, দুষ্টুমি করতে করতে মা চোখের জল ফেলছেন। শিশু নিমাই মাকে জড়িয়ে ধরে আদর করছেন, মাও বাৎসল্যে আদর করছেন। মা একদিন বলে ফেললেন, হ্যাঁ রে নিমাই, তুই কি আমার পাগল হলি? তখন শিশু নিমাই মায়ের গলা জড়িয়ে দিয়ে বলছেন, মা, জগতে আমি কেবল পাগল নয়, আর সব পাগল। প্রকৃতিতে আমরা সত্যিই তো পাগল। আমরা বিষয়ের পাগল, সম্পদের পাগল, প্রতিষ্ঠার পাগল। ভগবানের জন্য পাগল কে হয়, কজন হয় বলুন তো দেখি? শিশু নিমাই মাকে জড়িয়ে ধরে বলছেন, মা, আমি একমাত্র পাগল নয়, আর জগতের সবই পাগল। তিনি এসেছিলেন আমাদের ভগবানের জন্য পাগল করে দেওয়ার জন্য। তিনি শিখিয়ে দেখিয়ে, তিনি নিজে আচরণ করে তা দেখিয়ে দিয়ে গেছেন যে ভগবানের জন্য পাগল হলে মানুষের অবস্থাটা কেমন হয়। সেই ভাবের পাগলের নিজে তখন আচরণ করেছেন তিনি। 5 বছর বয়সে হাতে খড়ি হলো বিষ্ণু পণ্ডিতের কাছে, ভর্তি হলেন সুদর্শন ওঝার পাঠশালায়। মিশ্র পরিবারের গৃহদেবতা, কুলদেবতা ছিলেন শ্রী রঘুনাথ, ভগবান শ্রীরামচন্দ্র। মিশ্র পরিবার কিন্তু প্রকৃতই কিন্তু শাক্ত পরিবার ছিল, শক্তির উপাসক ছিল। যখন শ্রীমান মহাপ্রভুর যখন 4-5 বছর বয়স, দুষ্টুমি করে বেড়াচ্ছেন বাগানে, বাড়িতে খেলাধুলো করছেন, খেলতে খেলতে রাস্তায় চলে গেছেন। একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল, তার নাম ছিল মেঘমালী। প্রভুর অঙ্গে বিভিন্ন সোনার অলঙ্কার ছিল, হাতে 2টো বালা ছিল, নূপুর ছিল পায়ে। এইসব অলঙ্কারগুলো দেখে, অলঙ্কারের লোভে মেঘমালী কী করেছে, শ্রীমান মহাপ্রভুকে, শিশু শ্রী চৈতন্যদেবকে আপনার অপহরণ করে নিয়ে গেছে। যেই না কাঁধে নিয়েছে, আপনার সমস্ত নবদ্বীপের রাস্তাগুলো ঘুরতে শুরু করলো। কিন্তু ঘুরতে 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 তার একটা মনে আমার একটা ভাবের সৃষ্টি হলো যে শিশুটিকে সে বধ করা বা এর যে অলঙ্কারগুলো কেড়ে নেওয়ার কথা তার মন থেকে কিন্তু একদম উধাও হয়ে গিয়ে গেল। সে কিন্তু এসেছিল দূরে কোথাও নিয়ে যাবে, প্রথমে অলঙ্কারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করবে, যদি নাকি তাতে যদি বাধা দেয় শিশু, তবে তাকে মেরে ফেলতেও কিন্তু পিছপা হবে না। কিন্তু যেই মাত্র নাকি শিশুকে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো, উদ্ভ্রান্তের মতো হাঁটছে, এ পাড়া সে পাড়া, এগুলি সেগুলি, দীর্ঘ প্রায় 2 ঘন্টা মতো এরকম পদচারণা করতে 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 আপনার তার মনের ভাবটা পরিবর্তন হয়ে গেল।
শিশুর প্রতি একটা স্নেহ, শিশুর প্রতি একটা আকর্ষণ অনুভব করলো মেঘমালী। কথায় বলে, संतर पारस में बहुत अंतर जान, पारस लोहे को कंचन करे लेकिन संत करे आप समान। পরশ পাথর আর সাধু সন্ত মধ্যে অনেক পার্থক্য। পরশ পাথরের স্পর্শে লোহার খণ্ড স্বর্ণে পরিণত হয়, পরশ পাথর একটা লোহাকে সৃষ্টি করতে পারে না। কিন্তু সাধুর পূর্ণ সান্নিধ্যে যারাই আসেন তাদের চিত্তবৃত্তিটা তাদের সৎ মনোভাবাপন্ন হয়ে যায়। শিশু নিমাইকে কাঁধে নেওয়ার তার এই পবিত্র স্পর্শে তার ভেতর থেকে এই অলঙ্কার অপহরণ এবং তাকে যে মেরে ফেলার একটা চিন্তা প্রথম থেকে ছিল সব কিন্তু উড়ে গেল। এবং আমরা দেখব যে পরিণামে পরিণত বয়সে মেঘমালী আপনার সাধু হয়েছিলেন, আর চৌর্যবৃত্তি করতেন না তিনি। শিশু নিমাই একদিন কান্না শুরু করলেন। আমাকে দুই ব্রাহ্মণ ছিলেন প্রতিবেশী, যেমন জগদীশ এবং হিরণ্য ভাগবত, তাদের কথা বলে বলছেন যে তাদের বাড়ি থেকে একাদশীর গোপালের ভোগ আমাকে এনে দাও। সেদিনকে একাদশী ওই 4-5 বছরের শিশু নিমাই কী করে জানলেন ভগবান কিনা তিনি সর্বজ্ঞ, তার কোনো কিছু আপনার অগোচর থাকতে পারে না। শিশু কান্না জুড়ে দিলেন, তখন সকলে বলছেন যে দেখো আজকে একাদশী, তারা গোপালের ভোগ লাগিয়েছে, সেই ভোগ কি করে চাইব তোমার জন্য, তোমাকে অন্য কিছু দিচ্ছি, যা মিষ্টি চাইবে দিচ্ছি, ফল দিচ্ছি। সচিমাতা কত করে বোঝালেন, প্রতিবেশিনীরা এসে বোঝালেন, কারো কথায় তিনি কিন্তু শান্ত হলেন না। শেষে আপনার এই প্রতিবেশী জগদীশ পণ্ডিত এবং হিরণ্য ভাগবত পণ্ডিত তারা গোপালের ভোগ নিয়ে আসলেন, একাদশীতে যে ভোগ দিয়েছিলেন। তখন এসে বলছেন প্রভুকে, শিশু নিমাইকে সামনে ভোগ রেখে বলছেন, তুমি আমাদের গোপাল, তুমি যদি ভোগ গ্রহণ করো তবেই শ্রী গোপালের ভোগ গ্রহণ সম্পূর্ণ হবে, না তুমি ভোগ গ্রহণ করো। ভোগ গ্রহণ করলেন প্রভু, শান্ত হলেন। তবে একদিন শিশু নিমাই ঠাকুর পুজোতে যে পান উৎসর্গ হয়, তাম্বুল পান একদিন খেয়েছেন। খেয়ে পরে ততদিনে কিন্তু বিশ্বরূপ 16 বৎসর বয়সে, মাত্র 16 বৎসর বয়সে জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গৃহত্যাগ করে সন্ন্যাসী হন। সাথে নিয়ে গিয়েছিলেন মামাতো ভাই লোকনাথকে, লোকনাথও সন্ন্যাস গ্রহণ করেন। বিশ্বরূপের সন্ন্যাস নাম হয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ পুরী। বিশ্বরূপ সন্ন্যাস অবলম্বন করে প্রস্থান করেছেন। একদিন শিশু নিমাই পান খেয়েছেন, পান খেয়ে তার মধ্যে একটা ভাবের একটা আবেশ হলো। তা তখন আর কি বলছেন যে শচীদেবীকে বলছেন ভাবের আবেশে, দাদা এসেছিলেন আমার কাছে, তিনি এসে আমাকে বললেন তুমি আমার মতো সন্ন্যাসী হও। শচীদেবী প্রমাদ গুনলেন। জ্যেষ্ঠ পুত্র চলে গেছেন মাত্র 16 বছর বয়সে, তার আগে 8টি কন্যা লোকান্তরিত হয়েছেন, একমাত্র হৃদয়ের ধর নয়নের নিধি একমাত্র রয়ে গেছেন নিমাই, আদরের নিমাই। সেই নিমাইও কি শেষ পর্যন্ত সন্ন্যাসী হবে? মা খুব আঘাত পেলেন। কিন্তু শিশু 9 বৎসরে যখন নাকি উপনীত হলেন, শিশু নিমাই উপনয়ন সংস্কার ব্যবস্থা করলেন শ্রী জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের গুরু ছিলেন শ্রী বিষ্ণু পণ্ডিত। আসলেন পুরোহিত, কুলপুরোহিত সুদর্শন ওঝা। সকল নবদ্বীপের শ্রেষ্ঠ সব পণ্ডিত ব্যক্তিরা সকলে সমাগত হলেন। শ্রী জগন্নাথ মিশ্র পুত্রের কানে, শিশু নিমাইয়ের কানে যখন গায়ত্রী উপদেশ করলেন, আবিষ্ট হয়ে সে তখন আপনার নিমাই হুঙ্কার করলেন, গর্জন করলেন, মূর্ছিত হয়ে পড়লেন। অঙ্গ পুলকিত হতে লাগলো, দেহ থেকে জ্যোতি নির্গত হতে লাগলো, চারপাশে দেহের একটা জ্যোতির বলয় সৃষ্টি হলো। সেই সময় নয়নে অবিরাম বারিধারা প্রেমাশ্রু বইতে লাগলো সদ্য উপদেশপ্রাপ্ত, গায়ত্রী উপদেশপ্রাপ্ত নিমাইয়ের। ব্রতভিক্ষা দিতে অনেকেই এসছেন। একজন ব্রাহ্মণ এসেছিলেন, অতি দরিদ্র ব্রাহ্মণ, একদম নিঃসম্বল ব্রাহ্মণ, মাধুকরী করে তার জীবনযাত্রা চলত। মাধুকরী করে একটা সুপুরি পেয়েছিলেন, নিমাইকে ব্রতভিক্ষা দিলেন সেই সুপুরিটা। সঙ্গে সঙ্গে নিমাই কী করলেন, সুপুরিটাকে মুখে দিয়ে ফেললেন। আর মুখে দেওয়ার পরই তার সঙ্গে সঙ্গে গম্ভীর স্বরে মাকে ডেকে বলছেন যে মা, আজ থেকে তুমি একাদশীতে তুমি অন্ন গ্রহণ করবে না। গলার স্বরও একদম পাল্টিয়ে গেছে। কে বলবে যে এই সেই শিশু নিমাই,
যেন একদম বয়স্ক কোনো মানুষের মতো, যুবকের মতো গম্ভীর কণ্ঠস্বর নির্দেশ দিলেন মাকে, বলেন, মা, আজ থেকে তুমি আর একাদশীতে অন্ন গ্রহণ করো না। কোনো মহাপুরুষ নিমাইয়ের স্ত্রীদেহকে অবলম্বন করে ছিলেন। নিমাই তখন বলছেন মাকে, মা, আমি এই দেহে এখন আমি ত্যাগ করে চললাম, সময় মতো আবার আমি এই দেহে ফিরে আসব। এই যে দেহটি রইল, এই দেহটি তোমার পুত্র, একে যত্ন করে লালন পালন করবে। নিমাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন, দুরন্তপনা বাড়তে লাগলো, টোলে ভর্তি হলেন স্কুলে। কিন্তু শচীদেবীর একটা ভয় ছিল যে লেখাপড়া করে বিশ্বরূপ সংসার ত্যাগ করেছে জগতের অনিত্যতাকে উপলব্ধি করে। একটা বই রেখে গিয়েছিলেন বিশ্বরূপ, মাকে বলতেন যে মা, নিমাই যখন বড় হবে, অবশ্য বিশ্বরূপ কিন্তু বিশ্বম্বর বলেই ডাকতেন ছোট ভাইটিকে, বিশ্বম্বর বড় হলে এই বইটা তাকে তুমি পড়তে দিও। একদিন শচীদেবী বললেন, তুমিই তো দিতে পারো ভাইকে বইটা, তুমি যখন নিমাই বড় হবে তখন তুমি দেবে। বলছে, না মা, ভবিষ্যতের কথা তো বলা যায় না, কখন কি হবে, বইটা তোমার কাছে রাখলাম, তুমি এটা বিশ্বম্বরকে এটা তুমি পড়তে দিও। শচীদেবী তার দেখলেন কিছুদিন বাদেই বিশ্বরূপ গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন, তাই ভাবলেন এই বইটা পড়লে হয়তো আমার আদরের নিমাই হয়তো সন্ন্যাসী হবে। একদিন স্নান করতে যাবার সময় সেই বইটি গঙ্গার জলে বিসর্জন দিলেন। নিমাইয়ের পড়াশোনা কিন্তু কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল, দুষ্টমি খুব বেড়ে চলল, সকলে একদম আতঙ্কিত হয়ে থাকত। প্রতিবেশী গঙ্গা স্নানার্থী, গঙ্গা যেতেন স্নানার্থীরা স্নান করতে, রেখে কাপড়, শুকনো কাপড় জামা পরবেন যেগুলো স্নান করে সেগুলো পাড়ে রেখেছেন গঙ্গার তীরে, আর শিশু নিমাই তার দলবলকে নিয়ে জল ছিটিয়ে দিত। তো এরকম দুষ্টমি করতেন। এর বাড়িতে কুলটা, এর বাড়িতে কলাটা মূলোটা, এরকম আপনার সবাইকে নিয়ে খেতেন, দুষ্টমি করতেন। আর সব থেকে যেটা বেশি করতেন, কোনো বৈষ্ণব মনোভাবাপন্ন মানুষকে দেখলে, সে শিশু হোক বৃদ্ধ হোক, পরিহাস করতেন, খ্যাপাতেন, মুখ ভেঙচি করতেন। কিন্তু দেখুন ভবিষ্যতে তিনি হয়ে গেলেন কিনা স্বয়ং ভগবান। তো এইসব পরিহাসগুলো তিনি কিন্তু শৈশবে করতেন। দুষ্টমি বাড়তে লাগলো। একদিন শ্রী জগন্নাথ মিশ্র শচীদেবী বললেন, তুই এত দুষ্টমি করিস কেন? তখন শিশু নিমাই বললেন, কি করব বলো, তোমরা আমার পাঠশালায় যাওয়াটাকে বন্ধ করে দিলে, পড়াশোনা বন্ধ করে দিলে, আমার সময়টা কি করে কাটবে? আবারও কিন্তু তারা চিন্তা ভাবনা করে আবার পাঠশালায় পাঠালেন। তাই এই সময়ে দেখব আমরা যে শ্রীমান মহাপ্রভু আপনার 11 বৎসরে যখন উন্নীত হয়েছেন, এবং শচীদেবীর বয়স এখন 55 বৎসর। শচীদেবী যখন 55 বৎসরের প্রৌঢ়া, তখন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু 11 বছর বয়স তার। তখন তিনি আপনার পাঠশালায় পাঠ করছেন। এই সময় একদিন অন্তিম সময় উপস্থিত হলো শ্রী জগন্নাথ মিশ্রের। অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব পীড়িত হয়ে পড়লেন, অন্তিম শয্যায় শায়িত। তখনকার দিনের প্রথা অনুযায়ী এই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হতো। তো বহন করলেন 11 বছরের নিমাই এবং পত্নী ধর্মপত্নী শচীদেবী শ্রী জগন্নাথ মিশ্রেরকে বহন করে নিয়ে গেলেন গঙ্গার তীরে খাটিয়ায় করে। সাথে প্রতিবেশীরা অবশ্য অনেকে গিয়েছিলেন। এই গঙ্গার ঘাটে হরিধ্বনি করতে করতে নিয়ে গেছেন। এখন মৃত্যুর পর হরিধ্বনি করে, কিন্তু আপনার সেই ব্যক্তি যেহেতু মৃত ব্যক্তি শুনতে পায় না, প্রাচীনকালের প্রথা ছিল গঙ্গায় নিয়ে যাওয়ার সময় হরিধ্বনি করা হতো। সেই প্রথাটাই এখন যেহেতু আপনার বাড়িতেই মৃত্যু হয় বা হসপিটালে, নার্সিংহোমে, তাই মৃত্যুর পর হরিধ্বনি করা হয়। হরিবল হরিবল হরিধ্বনি করতে করতে নিয়ে গিয়েছিলেন গঙ্গার ঘাটে, বহন করে নিয়ে গেলেন। কিছুক্ষণ থাকার পর তখন আদরের নিমাই বাবাকে প্রণাম করে বলছেন, বাবা, তুমি আমাকে কার হাতে সঁপে দিয়ে গেলে, আমি এখন কাকে আর বাবা বলে ডাকবো? তখন পিতা তখন বললেন, আমি তোকে, শ্রী রঘুনাথজির অস্পষ্ট স্বরে বলছেন, বাক্যস্ফুরিত হচ্ছে না, মৃত্যু আসন্ন, বলছেন, আমি তোকে শ্রী রঘুনাথজির হাতে সঁপে দিয়ে গেলাম। হ্যাঁ নিমাই, তুই কিন্তু আমাকে ভুলিস না কোনোদিন। আধনাবি গঙ্গা জলে শ্রী রঘুনাথের নাম জপ করতে করতে শ্রী জগন্নাথ মিশ্র মর্তলীলা সম্বরণ করেন। পিতার মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়াদি শ্রাদ্ধাদি হবার পর 12 বৎসর বয়সে গঙ্গাদাস ভট্টাচার্যের টোলে তিনি ভর্তি হন ব্যাকরণ শাস্ত্র অধ্যয়নের জন্য। সহপাঠী ছিলেন
প্রতিবেশী মুরারি গুপ্ত, তিনিও সিলেটের লোক ছিলেন, শ্রীহট্টের লোক ছিলেন, বিখ্যাত পরবর্তী সময়ের তন্ত্রশাস্ত্রবেত্তা, অগাধ পাণ্ডিত্য ছিল। কৃষ্ণানন্দ আগমবাগীশ, তখন শুধু কৃষ্ণানন্দ নাম ছিল, কৃষ্ণানন্দ ভট্টাচার্য। তো এরা সকল ছিলেন তার সহপাঠী। খুব হৃদ্যতা ছিল কৃষ্ণানন্দের সাথে। ব্যাকরণ যে পাঠ যখন শেষ হলো, তখন ন্যায়শাস্ত্র অধ্যয়নের জন্য ভর্তি হলেন মহেশ্বর বিশারদের টোলে। এই সময় আমরা দেখব সহপাঠী আছেন রঘুনাথ। তো এই রঘুনাথের জীবনে একটা খুব সুন্দর ঘটনা, ন্যায়শাস্ত্রের টিকা লিখেছিলেন রঘুনাথ। তা টিকাটা একদিন নিমাই পণ্ডিতকে একদিন দেখাচ্ছেন, বলছেন দেখো আমি একটা ন্যায়শাস্ত্রের উপর একটা টিকা লিখেছি। তার আগেই কিন্তু মহাপ্রভু একটা ন্যায়শাস্ত্রে একটা টিকা লিখেছিলেন। তিনি ছিলেন ধুরন্ধর পণ্ডিত, অগাধ পাণ্ডিত্য ছিল তার। সেই সময়ে সমগ্র ভূভারতে প্রভুর মতো এরকম পাণ্ডিত্য কারও ছিল না। ভারতে বিখ্যাত কেশব কাশ্মীরি পণ্ডিত ছিলেন, দেখেই তার নাম ছিল কেশব কাশ্মীরি, কাশ্মীর দেশীয় পণ্ডিত ছিলেন। এই কেশব কাশ্মীরিকে পর্যন্ত তর্কযুদ্ধে তিনি পরাজিত করেছিলেন। রঘুনাথ সেই টিকাটা যখন দেখাচ্ছেন মহাপ্রভুকে, নৌকোতে করে যাচ্ছিলেন, আর মহাপ্রভুর টিকাটাও কিন্তু কাছেই ছিল ঝুলির মধ্যে। টিকাটা পড়ার পর, কিছুটা পড়ার পর শ্রীমান মহাপ্রভু কী করলেন, রঘুনাথকে তার লেখা টিকাটা দেখালেন। টিকাটা দেখে তখন দেখছেন, কিছুক্ষণ দেখার পর রঘুনাথের চোখে টপটপ করে জল পড়ছে। নিমাই পণ্ডিত তখন বলছেন, প্রিয় সহাধ্যায়ী রঘুনাথকে বলছেন, তোমার চোখে জল যে? বলছে দেখো আমি অতি কষ্ট করে টিকাটা লিখেছিলাম ব্যাকরণের, কিন্তু তোমার টিকা পড়ার পর আর আমার টিকা কেউ পড়বে না, কোনো ছাত্র পড়বে না, আমার পরিশ্রমটা ব্যর্থ হয়ে গেল। এই কথা যখন শুনলেন, কত উদার ছিলেন মহাপ্রভু দেখুন। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে নিজের যে লেখা যে টিকাটা ছিল সেই টিকাটাকে গঙ্গার জলে বিসর্জন দিলেন। বলছেন আজ থেকে শুধু তোমার টিকাই লোকে পড়বে, নিমাই পণ্ডিতের টিকার কেউ পড়বে না। জীবনে এই একটা মাত্র গ্রন্থ তিনি লিখেছিলেন, আর 8টা শ্লোকে তিনি আপনার লিখেছিলেন এই শিক্ষাষ্টক। এই তার রচনা। তিনি আচরণ করে দেখিয়ে গেছেন, লেখেননি বেশি কিছু, আচরণ করেছেন তিনি শুধু। 16 বৎসর বয়স হলো, মুকুন্দ সঞ্জয় চণ্ডী মণ্ডপে ন্যায়শাস্ত্র অধ্যয়ন যখন শেষ হলো, ব্যাকরণের টোল খুলে বসলেন। বাড়িতে জায়গা কম ছিল, টোল খুলে বসলেন সেখানে। ঠিক এই সময়ে 18 বৎসর বয়সে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীকে বিবাহ করলেন। শ্রীমান মহাপ্রভুর শরীর ছিল নিরোগ। জীবনে একবার মাত্র জ্বর হয়েছিল 24 বৎসর বয়সের শেষে। যখন নীলাচল যাচ্ছেন তখন একবার মাত্র জ্বর হয়েছিল, তার জ্বরটা তার নিজেরই সৃষ্টি। ব্রাহ্মণের মহিমা দেখানোর জন্য নিজেই কি জ্বরের অভিনয় করেছিলেন। প্রভু যাচ্ছেন দক্ষিণ 24 পরগনা হয়ে, তিনি যাচ্ছেন, যেতে যেতে কী করলেন, একটা গ্রামে যখন গেছেন, ব্রাহ্মণ প্রধান গ্রাম, সেখানে জ্বরে আক্রান্ত হলেন। তো সকলে তখন বলছেন বৈদ্য ডেকে আনেন। তিনি বলছেন না, বৈদ্য ডাকার কোনো প্রয়োজন নেই, এই যে গ্রামটা ব্রাহ্মণ প্রধান গ্রাম, ব্রাহ্মণের পাদদক নিয়ে এসো। ব্রাহ্মণের পাদদক আনা হলো। সেই পাদদক তিনি গ্রহণ যেইমাত্র করলেন, জ্বরও ছেড়ে গেল। তিনি দেখালেন যে ব্রাহ্মণ পাদদকের শক্তি কতটা, আচরণশীল আচার্য কিনা, তাই তিনি যেটা দেখালেন। শ্রীমান মহাপ্রভু আর একটা গ্রন্থ রচনা করেননি, অনুলিখন করেছিলেন, শ্রী শ্রী চণ্ডী। তিনি এই 18 বছর বয়স যখন লক্ষ্মীদেবীকে বিবাহ করার পর তিনি পিতৃগৃহে রেখে তিনি চলে যান, শ্রীহট্টে চলে যান পূর্বপুরুষদের বসতিস্থল দর্শন করার জন্য। সেখানে গিয়ে একটা চণ্ডী গ্রন্থ লিখেছিলেন। বৃদ্ধ পিতামহ মধুকর মিশ্রকে সহস্ত লিখিত চণ্ডী গ্রন্থকটা তিনি দিয়েছিলেন। চণ্ডী গ্রন্থকনা বহুদিন পর্যন্ত কিন্তু ছিল, হয়তো এখনও সেখানে আছে। শ্রীহট্টে থাকার সময় লক্ষ্মী দেবী সর্পদংশনে তার মৃত্যু হয়। ফিরে এসে যখন শুনতে পান লক্ষ্মী দেবীর মৃত্যুর কথা, তিনি তখন স্তম্ভিত হয়ে যান, একদম বাক্যহীন হয়ে পড়েন। তার কিছুদিন বাদেই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি বিবাহ করেন। সরস্বতী পুজোর দিন বসন্ত শুক্লা পঞ্চমীতে সরস্বতী পুজোর দিনে আবির্ভূত হন লক্ষ্মী স্বরূপিণী দেবী বিষ্ণুপ্রিয়া।
এই সময় আমরা দেখব শ্রীমান মহাপ্রভুর মধ্যে একটা ভাব ভক্তি, কৃষ্ণ ভক্তির একটা আবেশ। তিনি এদিকে অধ্যাপনা করছেন, নিজের পাঠশালায় ব্যাকরণের পাঠ দিচ্ছেন ছাত্রদের, অনেক ছাত্র, অনেকটা নামযশ হয়ে গেছে তখন, সমস্ত নবদ্বীপ জুড়ে তার সুনাম সুযশ। আমরা এই সময় দেখব, এই সময় তার প্রিয় ভক্তদের নিয়ে তিনি একটু সংকীর্তন করছেন। এর মধ্যে আছেন শ্রীধর, আছেন অদ্বৈত আচার্য, আছেন শ্রীবাস আচার্য, শ্রীপাদ মুকুন্দ, শ্রীপাদ মুরারিগুপ্ত, ভক্ত দামোদর, ভক্ত গদাধর, জগদানন্দ, এরা সকলে আছেন। শ্রীপাদ অদ্বৈত আচার্য তিনি কিন্তু ছিলেন শ্রীহট্টের বাসিন্দা, শান্তিপুরে বাস করতেন। তার পত্নীর নাম ছিল সীতা দেবী। তিনি মাধবেন্দ্র পুরীজির শিষ্য শ্রীমৎ স্বামী ঈশ্বর পুরীজির ছিলেন গুরুভ্রাতা। মাধবেন্দ্র পুরীজির কাছে তিনি সাক্ষাৎ মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। ভগবান শ্রী চৈতন্যদেবের যিনি গুরু ছিলেন, দীক্ষা গুরু ছিলেন ঈশ্বর পুরীজি, অদ্বৈত মহাপ্রভুর তিনি ছিলেন গুরুভ্রাতা ছিলেন। এক সময় এসে 1 মাস নবদ্বীপে এক ব্রাহ্মণ ভক্তের বাড়িতে তিনি অতিবাহিত করেন ঈশ্বর পুরীজি। সেই সময় নিমাই পণ্ডিত একদিন আমন্ত্রণ করে মিশ্র গৃহে তার সেবার ব্যবস্থা করেন। অদ্বৈত আচার্যকে আমরা দেখব সেই সময় কাতরভাবে ভগবানকে ডাকছেন। ভগবানকে ডাকছেন কেন? বৈষ্ণব সমাজের যাতে রক্ষা হয়, সনাতন ধর্মের যাতে রক্ষা হয়, ভগবানের শ্রীনাম যাতে প্রচার হয়, তার জন্য ডাকছেন। তো অদ্বৈত আচার্যের কথা এখানে লিখছেন, চৈতন্য চরিতামৃতকার খুব সুন্দর করে লিখছেন, করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। শ্রীমান মহাপ্রভু আমরা দেখব সেই সময় সংকীর্তন প্রচার করছেন, প্রথমে শ্রীবাসের গৃহে, তারপর সমস্ত ভক্তি গৃহে আপনার নাম প্রচার হচ্ছে। এই নাম প্রচারের সময়ই দেখব এক সময় তিনি কি করলেন, পিতৃ এবং পিতামহের পিণ্ডাদি দেবার জন্য তিনি গয়াতে গমন করবেন। পিতৃপুরুষের পিণ্ডদানের জন্য গয়াতে যাবেন। সঙ্গী হলেন মেসমশাই চন্দ্রশেখর ভট্টাচার্য, সাথে গেলেন কিছু আত্মীয় পরিজন, কয়েকজন সাথে গেলেন, কয়েকজন ছাত্র সাথে গেলেন। গয়াতে পৌঁছে গিয়ে তিনি শ্রীমান মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হলো। প্রথমে এখন নবদ্বীপে সাক্ষাৎ হয়েছিল, নিজ গৃহে তিনি আমন্ত্রণ করে তাকে আতিথ্য সৎকার করেছেন, সেবা করিয়েছেন। এবার গয়াধামে গিয়ে দর্শন হলো ঈশ্বর পুরীজির। তার কাছে 10 অক্ষর গোপীচন্দ্র বল্লভ, এই 10 অক্ষর বিশিষ্ট আপনার মহামন্ত্র তিনি গ্রহণ করলেন। আশ্বিন মাসে গিয়েছিলেন আর ফিরে আসলেন পৌষ মাসের শেষে। যখন তিনি গয়া থেকে ফিরে আসলেন, গয়া থেকে ফিরে আসতে চাইছিলেন আর শ্রীধাম নবদ্বীপে, তিনি চাইছিলেন শ্রী বৃন্দাবন ধামে চলে যেতে, কিন্তু মেসমশাই চন্দ্রশেখর আচার্য এবং আত্মীয় পরিজন বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের কাতর আহ্বানে, তাদের একান্ত আবেদনের সাড়া দিয়ে তিনি এবার নবদ্বীপে ফিরে আসলেন। তা ছাত্রদের কখনো তিনি বলতেন, ভক্ত মুকুন্দ এবং ছাত্রদের বলতেন যে দেখো, আমি এমন বৈষ্ণব হব যে স্বয়ং শিব আমার দ্বারস্থ হবেন। কিন্তু দেখুন, শৈশবে কিন্তু বৈষ্ণব দেখলেই কিন্তু পরিহাস করতেন, তর্ক করতেন, হাসি ঠাট্টা করতেন, কিন্তু তিনিই কিন্তু পরবর্তী সময় বলেছিলেন, আমি এমন বৈষ্ণব হব যে দেখো স্বয়ং শিব, যিনি নাকি শ্রেষ্ঠ বৈষ্ণব যাকে বলা হয়, বৈষ্ণবানাং যথাসম্ভ, বৈষ্ণবদের শ্রেষ্ঠ হলেন ভগবান শিব, বলছেন তিনি পর্যন্ত আমার শরণাগত হবেন। এই সময় শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু আসলেন নবদ্বীপ ধামে। আবির্ভূত হয়েছিলেন বীরভূম জেলাতে একচক্রা গ্রামে। পিতা মুকুন্দ ওঝা, মাতা পদ্মাবতী দেবী। শৈশবে তার ডাকনাম ছিল কুবের। একজন সন্ন্যাসী একবার এসেছিলেন তার পিতৃগৃহে। সন্ন্যাসী ভিক্ষাস্বরূপ তার পিতামাতার কাছ থেকে নিয়ে যান, তিনি নামকরণ করেন নিত্যানন্দ অবধূত। তান্ত্রিক সন্ন্যাসীকে অবধূত বলা হয়। শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু 8 বছর বয়সে 12 বছর বয়সে সংসার ত্যাগ করেন। নিত্যানন্দ মহাপ্রভু চিন্তা করুন, মাত্র 12 বছর বয়স তখন তার, সেই সময় সন্ন্যাসীর সাথে চলে যান।
বিভিন্ন তীর্থ পরিক্রমা করতে 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 ভগবান শ্রী চৈতন্যদেবের জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ, পরবর্তী সময়ে যিনি নাকি শ্রীমৎ স্বামী শঙ্করারণ্য পুরী, তার সাথে সাক্ষাৎ হয়। পরিচয় প্রসঙ্গে জানতে পারেন তিনি বিশ্বম্ভরের অর্থাৎ নিমাই পণ্ডিতের জ্যেষ্ঠ ভ্রাতা। তাদের পরবর্তী সময়ে কী করেছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু নবদ্বীপে আসেন। এই নবদ্বীপে সে সংকীর্তন প্রচার শুরু করেন, নগর সংকীর্তন। এই সময় আমরা দেখব যে জগাই মাধাইকে উদ্ধার করেন। এই জগাইয়ের নাম ছিল জগন্নাথ রায়, রঘুনাথ রায়ের পুত্র ছিলেন। মাধাইয়ের নাম ছিল মাধব রায়, জনার্দন রায়ের পুত্র। এরা উভয়ই কিন্তু ব্রাহ্মণ সন্তান এবং দুজনেই ছিলেন নগররক্ষক। নগররক্ষক কোটাল বা কোতোয়াল বলে। উচ্চ পদ ছিল, স্বভাব চরিত্র ভালো ছিল না, খুব দুর্বৃত্ত দুষ্ট স্বভাব সম্পন্ন ছিল, কাউকে রেয়াত করতেন না, সকলে ভয়ে সন্তুষ্ট তটস্থ থাকতো তাদের ভয়ে। একদিন শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু নগর সংকীর্তন করছেন, সেই সময় জগাই মাথায় তেড়ে আসলো, একদম আপনার সুরা পান করে একদম পরিপূর্ণ অবস্থা, পুরো একদম বেহেড মাতাল যাকে বলে, তেড়ে আসলো। কি হচ্ছে? হরিনাম হচ্ছে, কীর্তন করা, চেঁচিয়ে কীর্তন করা হচ্ছে, দেখাচ্ছি মজা। তো সেই সময় কি করলেন আপনার ভগবান, এই উদ্ধার করবেন নিত্যানন্দ মহাপ্রভু জগাই মাধাইকে। তা মহাপ্রভু যখন নাকি আপনার নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম বিতরণ করছেন, জগাই মাধাই ধেয়ে এসছে, তাই মহাপ্রভুকে তখন কি করলেন, এই মাধাই তখন আপনার কলসি মদের যে হাঁড়ি, ওই কলসির হাঁড়ি দিয়ে তখন এই আঘাত করলেন মাথায়, দরদর করে রক্ত পড়তে লাগলো। আর সেই সময়ে আপনার জগাই কি করলেন, তাকে মাধাইকে বলছেন, দেখ আর মারিস না, বিদেশি পরদেশি ভিনদেশি সন্ন্যাসী, তাকে মেরে আমাদের লাভ কি? আমাদের কাজ নগরের শৃঙ্খলা রক্ষা করে, কীর্তন হরিনাম করছে, এর বেশি কিছু করছে না। শ্রীমান মহাপ্রভু যখন নাকি শুনতে পেলেন যে নিত্যানন্দ মহাপ্রভুকে আঘাত করেছে, তখন কি করলেন, তিনি দৌড়ে আসলেন, ক্রোধান্বিত হয়ে তখন সুদর্শন চক্রকে তিনি আহ্বান করলেন। সেই সময় কি করলেন, আপনার এই নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্যদেবের শ্রীপাদ পদ্মে পরে বলছেন, প্রভু রক্ষা করো, এদের তুমি সুদর্শনকে তুমি আহ্বান করো না। মার খেয়ে যে প্রেম যাচ্ছে, এমন দয়াল কোথায় আছে? নিত্যানন্দ মহাপ্রভু মার খেলেন, কিন্তু মার খেয়ে দেখুন জগাই মাধাইকে উদ্ধারের জন্য কি করলেন, চৈতন্য মহাপ্রভুকে শান্ত করার চেষ্টা করলেন। আমরা দেখব যখন নাকি আপনার ইয়েতে এই জগাই মাধাই ছিল ইয়েতে গোলকের দাড়ি ছিল জয় বিজয়। জয় বিজয় সনাতন সনত কুমার মুনির দ্বারা অভিশপ্ত হয়ে প্রথম জন্মে হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে ত্রেতাযুগে রাবণ কুম্ভকর্ণ এবং তৃতীয় জন্মে দ্বাপর যুগে শিশুপাল দন্তবক্রকে জন্মগ্রহণ করেছেন। 3 যুগেই ভগবান কি করেছেন, সংহার করেছেন, করে তাদের কি করেছেন, মুক্তির তাদের রাস্তাটাকে পরিষ্কার করেছেন। শ্রী ভগবান এবার দেখলেন যে এদের তো 3 জন্মে বধ করেছি, এবার আর বধ করবো না, এদের একদম আত্মস্থ করে নেব, হরিনামের একদম উন্মত্ত করে দেবে এদের। জগাই মাধাইকে উদ্ধার করে এমন ভাব তাদের মধ্যে দিলেন যে জগাই মাধাই হরিনামে উন্মত্ত হয়ে এই মহাপ্রভুর সাঙ্গপাঙ্গদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, হরিনাম করছেন। এইদিকে যারা নাকি হরিবিদ্বেষী, যারা সেই সময়কার কিছু সমাজের উচ্চবর্ণের ব্যক্তি, তাদের সাথে যোগ দিয়েছেন কিছু আপনার অহিন্দু, কিছু মুসলিম ব্যক্তি। তারা যোগ দিয়ে কাজীর কাছে অভিযোগ জানিয়েছে। কাজী ছিলেন শাসনকর্তা, তখন নবাব হুসেন শাহের প্রতিনিধি ছিলেন। তারও বাড়ি ছিল আপনার এই নবদ্বীপে বাড়ি ছিল। তো এইখানটায় তখন আর কি করলেন, চাঁদ কাজীকে যখন এরকম ফরমান জারি করেছেন, নিজেই একদিন নবদ্বীপ শহরে আসলেন। নবদ্বীপ শহরে এসে বেলপুকুরিয়া গ্রামে ছিল মহাপ্রভুর যে মামার বাড়ি, দাদুর বাড়ি ছিল বেলপুকুরিয়া গ্রামে, সেই গ্রামেই কিন্তু চাঁদ কাজীর বাড়ি ছিল। তো একদিন আপনার সকলে মিলে যখন
সংকীর্তনে মত্ত। কাজী নিজেই আসলেন, দেখছেন যে সব কাফেররা সব খোল করতাল মাদল বাজিয়ে সব হরিনাম সংকীর্তন করছে, নাচছে গাইছে। মনে ভয় সঞ্চার হলো। আর দুর্বুদ্ধি দিল তাদের মধ্যে কিছু আপনার বর্ণ হিন্দু, কিছু আপনার মুসলিম। বললো এরা কিন্তু আমরা শুনতে পেয়েছি যে নবাবের শাসন আর মানবে না, কোনো ব্রাহ্মণকে নবদ্বীপের শাসনকর্তা নিযুক্ত করবে, রাজত্ব কেড়ে নেবে এরা। ভুল বুঝে কী করলেন, চাঁদ কাজী এই হরিভক্তদের বিনাশ করার জন্য ফরমান জারি করলেন, আজ থেকে নবদ্বীপে কেউ আর হরিনাম সংকীর্তন করতে পারবে না। শ্রীমান মহাপ্রভু যখন শুনলেন তখন কি করলেন, ক্রোধে তখন সমস্ত ভক্তদের নির্দেশ দিলেন যে চলো আজকে আমরা সন্ধ্যের সময় হরিনাম করতে করতে চাঁদ কাজীর আজকে আবাসের দিকে যাব। সহস্র সহস্র মানুষ যোগ দিলেন হরিনাম সংকীর্তনে। খোল মাদল কাসর ঘণ্টা ঝাঁঝ করতাল বাজতে লাগলো। সকলে উচ্চৈস্বরে হরিনাম করতে করতে নৃত্যগীত করতে করতে পথে চলেছেন। আর জনতা যত চলছেন পথ অতিক্রম করছেন তত আরও লোক জড়ো হচ্ছে, তাতে হাজার হাজার লোকের জনতা চলল বেলপুকুরিয়া গ্রামে কাজীর আবাসের দিকে। সকলের হাতে সন্ধে হয়ে গেছে জ্বলন্ত মশাল। কাজী ঘরের ছাদে ছিলেন, তো ছাদের ওপর থেকে যখন এই বিশাল জনতা এবং মশাল উন্মত্ত জনতার এই ধ্বনি যখন নাকি শুনতে পেলেন, ভয়ভীত হয়ে তিনি লুকিয়ে আশ্রয় নিলেন ঘরের ভেতরে। জনতা চলে গেলে তখন কাজীর বাড়িকে চারদিকে একদম ঘিরে ফেলা হলো, পালাবার কোনো আর পথ নেই। কাজী ভয়ে কাঁপছেন। শ্রীমান মহাপ্রভু কী করলেন, সেই সময় একজন বয়স্ক ব্রাহ্মণকে পাঠালেন কাজীর সাথে একান্তে কথা বলার জন্য। ব্রাহ্মণ গিয়ে কাজীকে সম্বোধন করে কথা বললেন, বলছেন এসছেন নিমাই পণ্ডিত আপনার সাথে কথা বলতে চান, ভয়ের কোনো কারণ নেই। কাজী তখন ব্রাহ্মণের আশ্বাস পেয়ে আসলেন, করজোড়ে নিমাইকে বললেন, তখন স্তুতি করছেন, বলছেন দেখো গ্রাম্য সম্পর্কে তোমার মামার বাড়িও এই আমারই গ্রামে, আমি তোমার যে দাদু নীলাম্বর চক্রবর্তীকে আমি চাচা বলি, তাই সেই সম্পর্কে তুমি আমার ভাগ্নে আর আমি তোমার মামা। নিমাই পণ্ডিত শ্রী চৈতন্যদেব কিন্তু মামা বলে সম্বোধন করলেন, দেখো ভয়ের কোনো কারণ নেই, আমি আসলাম তোমার বাড়িতে, তুমি কেমন মামা যে তুমি লুকিয়ে রইলে ঘরের ভেতর। বলছেন দেখো তখন তোমার রুদ্ররূপ দেখেছিলাম, এখন তোমার শান্ত সৌম্যরূপ। কাজীকে উদ্ধার করলেন, তার মনোগত বাসনাকে কি করলেন, মনটাকে পরিবর্তন করিয়ে দিলেন। পরিবর্তন করে দিয়ে কাজী তখন থেকে আর কি তার যে ফরমান ছিল নবদ্বীপ কেউ সংকীর্তন করতে পারবে না, ফরমানটাকে কী করলেন, উইথড্র করলেন। বললেন আজ থেকে নবদ্বীপে হরিনাম সংকীর্তনের বাধা থাকবে না, কোনো বাধা দিতে পারবে না। এই কাজীও আমরা দেখব পরবর্তী সময়ে প্রভুর ভক্ত হয়ে গিয়েছিলেন। এই সময় আমরা দেখব যে এসছেন নবদ্বীপে ভারত বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত কেশব কাশ্মীরি। তা কেশব কাশ্মীরির অগাধ পাণ্ডিত্য ছিল, সর্বত্র বিজয় পতাকা উড্ডীন করে তিনি এসেছেন নবদ্বীপ ধামের। সাথে অনেক লোক লস্কর অনেক পণ্ডিত মণ্ডলী আছেন। এসে নবদ্বীপের পণ্ডিত সমাজকে তিনি হুঙ্কার দিয়ে আহ্বান করলেন শাস্ত্র বিচার করবেন। কেউ কিন্তু এগিয়ে আসেননি। একদিন এরকম তিনি পদচারণা করছেন গঙ্গার ধারে শ্রী চৈতন্যদেব কয়েকজন পরিকর্ষ, তখন কিন্তু নিমাই পণ্ডিত তিনি তখন গঙ্গার ধারে বসে আপনার শাস্ত্র বিষয়ে আলোচনা করছিলেন। আর ঠিক সেই সময় কেশব কাশ্মীরি উপস্থিত। পরিচয় জিজ্ঞাসা করলেন, সৌম্য দর্শন, 6 ফুট উচ্চতা ছিল শ্রীমন মহাপ্রভুর, কাঁচা সোনার মতো দেহের বর্ণ, সমস্ত শরীরে একটা এমন জ্যোতি একটা প্রভা ছিল যে দেখেই তার মধ্যে বিদ্যার একটা জ্ঞানের যে প্রভা তার মধ্যে বিচ্ছুরিত হতো। দেখে বললেন, পরিচয় জিজ্ঞাসা করলেন কেশব কাশ্মীরি, নিজের পরিচয় দিলেন, দিয়ে বললেন আমি ভারত বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরি, আমি যেখানে যাই বিদগ্ধ পণ্ডিতদের আমি অন্বেষণ করি। তা তোমার কথা আমি শুনেছি, কিছু কিছু অনেকে বলেছেন তোমার কথা, তা আজকে এসো তোমার সাথে আমি শাস্ত্র বিচার করব। আসন দিলেন, মর্যাদা প্রদান করলেন, নমস্কারে তিনি নিবেদন করলেন। নিমাই পণ্ডিত কেশব কাশ্মীরিকে, তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন। তখন নিমাই পণ্ডিত তখন বলছেন, দেখুন আমরা গঙ্গার তীরে বসে আছি, তো একটা গঙ্গা স্তব করুন, তাই থেকে বরঞ্চ শাস্ত্র বিচার হবে। তাৎক্ষণিক তিনি খুব শ্রুতিমধুর একটা গঙ্গা স্তব তিনি তাৎক্ষণিক রচনা করে দিলেন কেশব কাশ্মীরি। রচনা করে দিয়ে পরে বলছেন, আচ্ছা তুমি আমার এই স্তবের তুমি মধ্যে ভুলটা তুমি তাহলে দেখো, ভুল দেখাও, যদি দেখাতে পারো তবে বুঝবো তুমিও পণ্ডিত, আর নয় আমার বিজয় হবে, বিজয় পত্রিকা লিখে দিতে হবে।
তখন নিমাই পণ্ডিত কী করলেন, তার বলছেন দেখুন আমি তো পড়েছি, আপনি বেদান্ত পড়েছেন, অলঙ্কার পড়েছেন, আমি পড়েছি ব্যাকরণার ন্যায়। তবু আমি বলি যে আপনার এই গঙ্গাস্থলের মধ্যে এই জায়গাগুলো ভুল আছে। এগুলো কেশব কাশ্মীরি বললেন তুমি তো অলঙ্কার শাস্ত্র তো পারোনি, তুমি ব্যাকরণ আর ন্যায় পড়েছো, তুমি কী করে তাহলে এই অলঙ্কার শাস্ত্রের এই ত্রুটিগুলো স্তবের মধ্যে তুমি দেখাতে পারলে? বলছি দেখুন ওই আমার আচার্যরা যখন পড়ান তখন আমি শুনেছি মাত্র, ওই শুনেই আমার সব মনে সব স্মৃতিতে রয়ে গেছে। কেশব কাশ্মীরি বললেন আমি তো মাত্র একবার স্বরচিত গঙ্গাস্তব তোমাকে শোনালাম, তুমি হুবহু সেই স্তবটা কী করে আমাকে শুনিয়ে দিতে পারলে? বলছেন দেখুন আমি একবার যা শুনি সেটাই আমার স্মৃতিতে থেকে যায়। কেশব কাশ্মীরি স্তম্ভিত হলেন। পরাজয়ের একটা গ্লানি তার মধ্যে কিন্তু আপনার আসলে কিন্তু কিন্তু আপনার নিমাই পণ্ডিত কিন্তু তাকে বললেন না যে আপনি পরাজিত হয়েছেন আমার কাছে। তা দুজনে নমস্কার বিনিময় করে চলে গেছেন। সারা রাত কেশব কাশ্মীরি ঘুমোতে পারলেন না, বিনিদ রজনী কাটালেন। গভীর রাত্রিতে স্বপ্ন দেখলেন বিদ্যার দেবী সরস্বতী আবির্ভূত বলছেন তুমি কাল প্রভাতে নিমাই পণ্ডিতের কাছে গিয়ে তুমি আত্মসমর্পণ করো। পরদিন সকালে এসেছিলেন কেশব কাশ্মীরি নিমাই পণ্ডিতের কাছে, তিনি এসে আত্মসমর্পণ করেছিলেন, ক্ষমা ভিক্ষা করেছিলেন। তারপর থেকে কেশব কাশ্মীরি আর কারো কাছে তা আপনার তর্কযুদ্ধের জন্য কখনো তিনি যাননি। কেশব কাশ্মীরকে পরাজিত করলেন। এই সময় আমরা দেখব যে শ্রী চৈতন্য পার্ষদদের মধ্যে জবন হরিদাস, যার নাম খুব সুবিখ্যাত, ঠাকুর হরিদাস যশোর জেলার বুরন গ্রামের লোক ছিলেন, তা তিনি এসে যোগ দিলেন। তিনি হরিনাম করতেন। সেখানকার কাজী শাসনকর্তা সেখানে নির্দেশ দিলেন তুমি হরিনাম, যেহেতু জবন তুমি মুসলমান, তুমি হিন্দুদের দেবতার নাম তুমি করতে পারবে না। নিষেধ অমান্য করে হরিনাম করতে লাগলেন। তখন কার্যের নির্দেশে 22 বাজারে তাকে বেত্রাঘাত করা হলো। শেষে আপনার জলে, গঙ্গার জলে ফেলে দেওয়া হলো মৃতদেহ মৃত মনে করে। কিন্তু আপনার রাখে হরি মারিকে তিনি কিন্তু জীবিত হয়ে উঠলেন এবং সেই থেকে তিনি ফুলিয়া শান্তিপুরের গঙ্গার তীরে তিনি বাস করতে লাগলেন জবন হরিদাস। এই সময় আমরা দেখব জবন হরিদাস যখন এই বুরন গ্রামে বেনাপোলে, বাংলাদেশের বর্ডার বেনাপোল, আমাদের ভারতের বর্ডার পেট্রাপোল, বেনাপোলে একটা কুটিয়া বেঁধেতে তিনি আপনার বাস করছেন, হরিনাম করছেন। স্থানীয় জমিদার রামচন্দ্র খাঁ এক পতিতাকে পাঠালেন তাকে চরিত্রভ্রষ্ট করার জন্য। পর 3 দিন চেষ্টা করেছেন, চরিত্রভ্রষ্ট তো করতে পারলেন না হরিদাসকে। নির্বাচন নিজের পতিতার চরিত্রটা সংশোধিত হয়ে গেল। হরিভক্তি পরায়ণ হলেন তিনি। দীক্ষা নিলেন হরিদাস, শ্রীমান হরিদাস, শ্রীপাদ হরিদাসের কাছে। গুরুর নির্দেশে কী করলেন, সমস্ত সম্পদকে দরিদ্রের মধ্যে বিলিয়ে দিলেন। আর শ্রীমান হরিদাসের গুরুর কুটিরের মধ্যে থেকে তিনি সাধন ভজন করে ভিক্ষান্য জীবন ধারণ করতেন। পরম পবিত্র আপনার বৈষ্ণব পন্থায় তিনি আপনার সাধন করতে শুরু করলেন। এই সময় দেখব যে আপনার 1510 খ্রিস্টাব্দ প্রায়, সেই সময়ে তিনি শ্রীমান মহাপ্রভু 24 বৎসরে পরিণত হয়ে গেছেন। শাস্ত্র ব্যাখ্যা করতে পারছেন না, ছাত্রদের পড়াতে পারছেন না। গয়া থেকে ফিরে আসার পর একটা ভাবের একটা আবেশ চলতে লাগলো। কখনো শ্রীবাসের আপনার গৃহে, কখনো অন্য কোনো ভক্ত গৃহে নাম সংকীর্তন, কখনো নগর সংকীর্তন, এই রকম আপনার চলতে লাগলো। চলতে চলতে তার এই মনে হলো তখন সন্ন্যাসের ইচ্ছে হলো তখন যে সন্ন্যাস নেবেন, কেন জগৎবাসীকে শিক্ষা দিতে হবে, ত্যাগের মহিমা, ভক্তের মহিমা শিক্ষা দেবেন তিনি। তাই কী করলেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আত্মীয় পরিজন পরিত্যাগ করে কী করলেন, ভগবানের প্রেমে কেমনভাবে কাঁদতে হয় শেখানোর জন্য তিনি সন্ন্যাস অবলম্বন করবেন 1510 খ্রিস্টাব্দে। এই সময় বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি দীক্ষা দিলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স কিন্তু এই সময়টায় 14 বছর ঠিক। বিষ্ণুপ্রিয়া দেবী যখন 14 বছর বয়স, শ্রীমান মহাপ্রভুর 24 বছর বয়স, তখন পিতৃ গিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী শুনতে পেলেন তিনি সন্ন্যাস নেবেন। মা কেঁদে কেটে, সচিমাতা কেঁদে কেটে অনেক বোঝালেন, কিন্তু মাকে সান্ত্বনা দিয়ে বললেন যে একমাত্র সন্ন্যাসই মুক্তি, ভগবত নাম প্রচারের জন্য আমার এই দেহ ধারণ। তা মা এই বিবশ দশা দেখে অনিচ্ছা সত্ত্বেও নির্দেশ
অনুমতি দিয়েছিলেন সন্ন্যাসের। বিষ্ণুপ্রিয়া দেবী ফিরে যাচ্ছেন স্বামীর গৃহে। সকালে স্নান করতে গেছেন গঙ্গায়। স্নান করতে গিয়ে নাকচাবিটা, নাকফুলটা যেটাকে বলে আর কি, সেটা প্রথম জলে পড়ে যায়। স্নান করছেন, দেখছেন ডান দিক দিয়ে তরতর করে একটা সাপ চলে গেল। মহিলাদের সোনার অলংকার হারানো, বিশেষ করে নাকচাবি, কানের দুল, এগুলো এয়তির চিহ্ন। এগুলো হারানো খুব অমঙ্গল। এবং মহিলাদের ডান দিকটা অমঙ্গল, বাম দিকটা মঙ্গল। পুরুষের বাম দিক অমঙ্গল, ডান দিকটা মঙ্গল। সাপ চলে গেল, নাকচাবি হারিয়ে গেছে। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্নান করে ফিরে আসলেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। শাশুড়ি মাতা সচিমাতাকে বললেন সে কথা। সেই রাত্রে কি করলেন, সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করেছেন, মাঘ মাসের সংক্রান্তি। শেষ রাত্রে রঘুনাথ বিগ্রহকে প্রণাম করে শ্রীমান মহাপ্রভু রাত্রিবেলায় কি করলেন, যখন যাচ্ছেন, রাত্রিবেলা শেষ রাতে যখন দেব বিগ্রহকে জাগানো হয় তখন হাত তালি দেওয়া হয়। হাত তালি দিলে আওয়াজ পেয়ে জেগে উঠবে, হয়তো মা জেগে উঠবেন। হাততালি দিলেন, খুব আস্তে, কোনো আওয়াজ হলো না। প্রদক্ষিণ করলেন শ্রী রঘুনাথ বিগ্রহের মন্দির। প্রদক্ষিণ করে কী করলেন, নিঃসতি রাতে একা, কাউকে না জানিয়ে তিনি গঙ্গার তীরে চলে গেলেন। সাঁতার কেটে গঙ্গায় এক বস্ত্রে পার হয়ে গেলেন, গঙ্গার অপর পারে কাটোয়া শহরে চলে গেলেন। কাটোয়া শহরে শ্রীমৎ স্বামী কেশব ভারতীজির আশ্রম ছিল। ভোরবেলা সেখানে পৌঁছে গেছেন। শ্রীমান কেশব ভারতীজি মহারাজ একবার মিশ্র গৃহে, মহাপ্রভুর পিতৃগৃহে একবার আমন্ত্রিত হয়ে সেখানে ভোজনের আমন্ত্রণ পেয়ে আমন্ত্রিত এসেছিলেন একবার। পরিচয়টা তো ছিলই সেখানে। জীবের দুঃখে হৃদয় বিগলিত হয়, নিজের আত্মীয় স্বজনের সুখ ভোগ আকাঙ্ক্ষা চিরকালের জন্য বিসর্জন দিয়ে কী করলেন, তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প করলেন। সন্ন্যাস গ্রহণ করবেন তিনি। আমরা পরের পর্বে আমরা দেখাবো মহাপ্রভুর সন্ন্যাস লীলার কথা। চলে আসলেন সকালবেলায়। পরের এপিসোডও থাকবে পরের দিন সকালবেলার থেকে কী কী ক্রিয়াদি হলো, কারা কারা আসলেন তার সাথে, এবং একদম অন্তিম সময়ে শ্রী জগন্নাথ বিগ্রহে অন্তর্লীন হওয়া পর্যন্ত শ্রীমান মহাপ্রভুর কৃপাশীর্বাদ, শ্রী শ্রী গুরুমাজের কৃপাশীর্বাদ আপনাদের সকলের চিরে বর্ষিত হোক। ভগবান এসেছিলেন প্রেম বিতরণ করতে। আপনারা সকলে হরি প্রেমে সকলে উন্মত্ত হন, বিষয় প্রেম থেকে নিষ্কৃতি লাভ করুন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মে গুরুমানের শ্রীপাদপদ্মে এই প্রার্থনা জানাই। আপনাদের সকলকে আমার সপ্রেম নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।